নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সিম ভর্তা। শীতের সকালে যদি গরম ভাতের সাথে এরকম মজাদার সিম ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই, এক নিমিষে এক থাল ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। সিম ভর্তা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করেন, তো আমি কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই সিম ভর্তাটা যদি এইভাবে তৈরি করে আপনারা কাউকে খাওয়ান, দ্বিতীয়বার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আবারও তৈরি করে খাওয়ানোর। আর এই সিম ভর্তাতে কিন্তু আমি বিশেষ কিছু টিপস ব্যবহার করেছি যেটা আপনাদেরকে বলে দেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো প্রথমে এখানে আমি 200 গ্রামের মতো সিম নিয়েছি। সিমটার পেছন আর মাথাটা কেটে আমি এরকম বাদ দিয়ে দিলাম। আর এর ভিতরে দেখেন এরকম লম্বা পাশে কিন্তু একটা আঁশ থাকে, এই আঁশটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু পরে এটা বাটার সময় কিন্তু দাঁতে বাঁধবে আর খেতে ভালো লাগবে না। তো সিমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সিমগুলো হাফ সেদ্ধ করে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 মগের মতো জল আর হাফ চামচের একটু কম লবণ দিয়ে আমি সিমগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, তাহলে সিমের যে সবুজ কালার এটা কিন্তু চলে যাবে আর দেখতেও কিন্তু বাজে লাগবে। তো আমি এইভাবে কিন্তু এই সিমগুলো হাফ সেদ্ধ করে নেব। তো সিমগুলো আমি ঠিক 5 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিয়েছি। হাফ সেদ্ধই হয়েছে, একেবারে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না। তারপরে আমি জল ঝরিয়ে সিমগুলো কিন্তু তুলে নেব। তো দেখেন সিমগুলো সেদ্ধ করার পরে এর কালারটা কিন্তু একেবারে সবুজ রয়েছে, একটুও কিন্তু পরিবর্তন হয়নি। তো এবার এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। সিমগুলো আমি পেস্ট করার জন্য ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম, আর এখানে বড় সাইজের 4টে রসুনের কোয়া দিয়ে দিলাম, আর 6 থেকে 7টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, ঠিক কে কতটা ঝাল খেতে পছন্দ করেন। সিমটা ব্লেন্ডার করার সময় যদি একটু আটকে যায় তো সামান্য একটু জল দিতে পারেন, দিলে কিন্তু এটা খুব সহজভাবে পেস্ট হয়ে যাবে। তো আমি এখানে 1 চামচের মতো জল দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। তো সিমটা ভর্তা করার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে বেশ খানিকটা মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই ভর্তা করতে হবে, অন্য তেল দিলে কিন্তু হবে না, তাহলে ভর্তার যে স্মেলটা থাকে এটা কিন্তু আসবে না। তারপরে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি 3টে শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিলাম, আর হাফ চামচের একটু কম জিরে আর মরিচ ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 7 থেকে 8 কোয়া মতো রসুন থেতো করে, আর দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ মিহি করে কুচি করে, দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। আর এখানে পেঁয়াজের সাথে রসুনটা কিন্তু থেতো করে দিতে হবে, পেস্ট করে দিলে হবে না, যেহেতু সিমের ভিতরে আমরা রসুন দিয়েছিলাম পেস্ট করার জন্য, সেজন্য এখানে কিন্তু রসুনটা থেতো করে দিতে হবে। এতে করে সিম ভর্তাটা খাওয়ার সময় যখন রসুনটা দাঁতে বাঁধবে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। তো পেঁয়াজ রসুনটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে আগে থেকে সিমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে বেশ 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে এখানে ব্লেন্ডার ধুয়ে যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, এতে করে কিন্তু আরো অনেক সুন্দরভাবে কষানো হবে। এইভাবে যদি আপনারা সিম ভর্তা করেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তবে আপনারা বাড়িতে যেভাবে ভর্তা করেন সেভাবে না করে একদিন এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর এখানে সরিষার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো বেশ খানিকক্ষণ কষানোর পরে আমি এখানে হাফ চামচের মতো চিনি আর হাফ চামচের মতো জিরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো করেই রাখতে হবে, না হলে কিন্তু খুব দ্রুত এটা পুড়ে যেতে পারে। তো সিম ভর্তাটা আরো টেস্টি আর লোভনীয় করার জন্য আমি এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করব। তো তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে আরো বেশ খানিকটা মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ বেরেস্তা করার মতো করে লাল করে ভেজে নেব। তো ভেজে আমি এটা আলাদাভাবে উঠিয়ে রেখে দেব। এ পর্যায়ে কিন্তু সিম ভর্তাটা আমাদের একেবারে শেষের দিকে, এটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। আর সিম ভর্তা থেকে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে এসেছে। তো এবার আমি এই সিম ভর্তাটা তুলে নিলাম। তো সিম ভর্তাটা তুলে নেওয়ার পরে দেখেন এর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি, কত সুন্দরভাবে সবুজ রয়েছে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগবে। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি এই সিম ভর্তাটা তৈরি করলাম। তো সিম ভর্তাটা তুলে নেওয়ার পরে আগে থেকে যে পেঁয়াজ আর তেলটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা এবার এর পরে দিয়ে দেব, দিয়ে একটা ছোট চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এইভাবে সিম ভর্তা করার পরে আগে থেকে পেঁয়াজ আর তেল ভেজে রেখে যদি এর পরে দেওয়া হয় তবে আমার মনে হয় সিম ভর্তার যে আসল যে ফ্লেভারটা এটা দেওয়ার পরেই কিন্তু আসে।
তো এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর মজার হয়। শীতের সকালে যদি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এইরকম টেস্টি আর মজাদার সিম ভর্তা থাকে, তাহলে তো ভাতের ধোয়া যাওয়ার আগেই কিন্তু ভাত শেষ নেমে যাবে। এটা খেতে এতটাই টেস্টি হয়। তবে সিম ভর্তার এই রেসিপিটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।